আজকে আমাদের ত্রিকোণমিতি অনুশীলনী 10-এর 11 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো। তো এখানে যেটা বলা হয়েছে একটু ভালোভাবে খেয়াল করো। বলা হয়েছে, স্ক্রিন দেখা যাচ্ছে? বলা হয়েছে যে এখানে তোমার একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরের বোতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটি কোণ। অর্থাৎ আমরা ধরে নেই 11 নম্বর, ধরে নেই এটা একটা গাছ। আচ্ছা, একটা গাছ। এই গাছের এমন হচ্ছে কেন? এই গাছটা হচ্ছে এবি। এই গাছের শীর্ষ কোনটা? কালভি। মনে করি এবি একটা গাছ, তাহলে এই গাছের শীর্ষ কোনটা আর পাদক কোনটা? শীর্ষ এ আর পদবিন্দু হচ্ছে বি। তাহলে কি বলছে? একটি গাছের পাদদেশ থেকে মানে বি হতে, তাই না? 20 মিটার দূরে, তাহলে বি হতে আমরা 20 মিটার দূরে যাই। বি হতে আমরা এখান থেকে 20 মিটার দূরে চলে গেল। 20 মিটার, আচ্ছা 20 মিটার। তাহলে এটা কত মিটার দূর? 20 মিটার। গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দু, তাহলে ভূতল, ভূতল মানে কি? যেটা ভূমির উপর আছে, তো ধরলাম এটা কি আমার সি বিন্দু। ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। তার আমি বলছি কোনটা কোথায় হয়? কোন বিন্দুতে হয়। আর কোনটা কার হয়? কোন বিন্দুর হয়। তাহলে কি বলছে? সি বিন্দুতে কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। কার কোণ? এ বিন্দুর কোণ। তাহলে আমরা এখানে যদি এভাবে একটা যোগ করে দিই, এটা কত হলো? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি কার কোণ? বলতো কার কোণ? কোন বিন্দুর কোণ? এ এই বিন্দুর কোণ। কোন বিন্দুতে কোণ? বি সি, এই সি সি তে। এটা এমন দেখতে তো, তাহলে এটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে চিত্রটা বোঝা গেছে? আচ্ছা, তো আমরা এখন কি লিখবো? নিচে লিখবো, আমরা পাশে লিখি। তাহলে মনে করি কি কি বলছে? গাছটির উচ্চতা কত নির্ণয় করতে বলছে। তাহলে মনে করি গাছটির উচ্চতা, এটা নিচে লিখবো, ঠিক আছে? নিচে পাশে জায়গা আছে, পাশে লিখতেছি। মনে করি গাছের উচ্চতা সমান কত? উচ্চতা কি এবি না? যেহেতু এখানে কোণ কত? কোণ সিতে আছে, তাহলে কি কোণ থেকে কি ভূমির সাথে না? আর লম্ব কি এবি আছে। তাহলে আমার যেহেতু আমি গাছটা ধরছি কি এবি, তাহলে এবি সমান কি? আমি একটা অক্ষর ধরে নিই। এবি সমান আমি এস ধরে নিলাম। কি ধরলাম আমি? এবি সমান আমি এস ধরে নিলাম। আচ্ছা, এখন কি আছে? গাছের পাদবিন্দু বি হতে এই লাইনটা লেখো, এখানে ডট ডট গুলোর জায়গায় এই লাইনগুলো লেখো। আমি যেটা বলি সেটা লেখো। এটুকু তোলা হয়েছে? হ্যাঁ লিখবা, এই ডটের জায়গায় লিখবা গাছটির পাদবিন্দু বি হতে গাছটির পাদবিন্দু বি হতে লিখছো হ্যাঁ বিসি সমান, বিসি সমান 20 মিটার দূরে হ্যাঁ বিসি সমান 20 মিটার দূরে সি একটি বিন্দু।
সি একটি বিন্দু লিখছো, হুম এবার দাঁড়িয়ে দাও। এবার লেখো যে সি বিন্দুতে উন্নতি কোণ, সি বিন্দুতে উন্নতি কোণ এ সি বি সমান, সি বিন্দুতে, সি বিন্দুতে উন্নতি কোণ, দেখছি তো। হ্যাঁ উন্নতি কোণ লিখছো, হ্যাঁ এ সি বি, এই সিটা কিন্তু মাঝখানে আসবে, এটা কিন্তু খেয়াল রাখবা, বি এর কিন্তু আগে থেকে ভুল হবে, কারণ বিতে কোণ কি গুড়ি কি, তাই না? তাহলে কি হবে 60 ডিগ্রি, তাই তো? এবং তো লেখা হয়েছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখন মোটামুটি কি পাইছি, এখানে বিসি সমান 12 পাইছি না, হুম আর উপরে কি এবি সমান এস পাইছি, আর কি এসি সমান 60 ডিগ্রি পাইছি। এখন আমার এবি সমান কত পাইছি আমি, এস পাইছি, আর কি বিসি। এখন বলো তো লম্ব কোণটা ভূমি কোণটা, লম্ব বিসি। বিসি লম্ব না, এই কোণ কার সাথে থাকে, কোণ থাকে ভূমির সাথে, কোণ কার সাথে থাকে ভূমি। ভূমির সাথে, তাহলে বিসি কি ভূমি, লম্ব কি এবি। তাহলে লম্ব আর ভূমি দেওয়া আছে, কি দিয়ে করবো অঙ্কটা আমরা, ও কি দিয়ে করবো, কি দিয়া মানে? ভুলে গেছো, কলম দিয়া। কলম দিয়া, কলম দিয়ে করবো। লম্ব আর ভূমি থাকলে কি দিয়ে করতে হয়, লম্ব ভূমি থাকলে ভূমি, লম্ব ভূমি ট্যান, টেন। ট্যান থিটা, থিটা কি হবে এসি, কোণ কি হবে লম্ব বাই ভূমি, লম্ব কত আছে এ বি, ভূমি কত আছে বি সি, মানগুলো বসায় তো একটা এসি এর মান কত আছে, এসি এর মান কত 60 ডিগ্রি, ডিগ্রি। এবি কত আছে, এবি কত পাইছি, এবি এস না, আর বিসি কত, বিসি হচ্ছে 12, তাই না? তাহলে এবি এর মান হ্যাঁ বসাবো, এবি হচ্ছে এইচ আর বিসি হচ্ছে 12। বিসি 12 না 20। ও সরি 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 20 না, দেখো ভুলে গেছি। ধন্যবাদ, 20, এখানে আমি 12 বলে লিখছি, এটা 20, ঠিক আছে, এটা 12 না, এটা ভুল হয়েছে। আচ্ছা, তাহলে tan 60 ডিগ্রি সমান s বাই 20। তা আমার কি বের করতে বলছে এখান থেকে বলো তো, অঙ্কের মধ্যে কি চাইছে, গাছটির উচ্চতা উচ্চতা। নির্ণয় করতে বলছে, আর উচ্চতা আমরা কি ধরছি s ধরছি, তা আমরা যদি s বের করতে পারি আমাদের উচ্চতা বের হয়ে গেল, তাই না? তো আমরা এখন কি করব, এই এখান থেকে আমরা s বের করব, তাহলে আমরা আগে tan 60 এর মান বসাই, tan 60 এর মান কত আছে, টেন কত আর? 60 ডিগ্রি টেন 60 ডিগ্রি মান কত? 3। √3, আর এই পাশে কি 20/8। আমরা একটা কাজ করি, এটা নিজে একটা মনে মনে 1 ধরে নিই, হ্যাঁ 1 ধরলে কি হবে, কোনাকুনি গুণ দিই, কোনাকুনি গুণ দিয়ে বি এটারে গুণ দেই, এস এটারে গুণ দিই, তাহলে আমার যেহেতু বাম পাশে এস লাগে, এস টাকে রেখে ফেলে, এস দিয়ে 1 গুণ করলে কি আসে এইচ আসে, আর এখানে কি √20 সাথে √3 গুণ হবে, তাহলে 20√3। ঠিক আছে। এখন ক্যালকুলেটর আমরা করে ফেলি, কত আসে এস সমান, এখন যদি ক্যালকুলেটরে করি, ক্যালকুলেটর ওপেন হচ্ছে না, অনলাইন থেকে করি। কি ছিল আমাদের, আমাদের ছিল হচ্ছে 20√3, তাহলে 20 × √3 কত আসলো
34.641 আমরা লিখবো সরি 34.64 মানে এখানে তুমি আমি 3 ঘর নিছি না, তুমি চাইলে 2 ঘর নিতে পারতা, সমস্যা নেই। তো এত কি মিটার, তাহলে লিখবা নির্ণয় গাছের উচ্চতা, কারণ একটা গাছের উচ্চতা কি অ্যাকুরেটলি মাপা যায় আসলে? কত মিটার একদম কি অ্যাকুরেট 10 মিটার 20 মিটার 30 মিটার হয় হয় না, একটু বেশি কম হতে পারে, এই জন্য লিখবা একটু প্রায় লিখে দিবে, কারণ এই যে অঙ্কগুলোর মধ্যে প্রায় লেখাটা ভালো, কারণ অ্যাকুরেটলি আমরা মানটা বের করতে পারি না, একটু দশমিকের পরে আমি অনেকগুলো ঘর বাদ দিয়েছি তাই না। লিখবা হুম সুতরাং গাছটির উচ্চতা এই কথা লিখো, তারপর লিখো 34.641 মিটার, আর ব্র্যাকেটে লিখো প্রায়, এই প্রায় কথা লিখে দিলাম ভালো। ঠিক আছে, নরমালি মনে রাখবে যে কোনো ভিতরে এই জাতীয় অঙ্কগুলো আর পরিমিতির অঙ্কগুলোর মধ্যে একটু দশমিক যদি আসে প্রায় লিখে দিবা, এটাই আনসার। একদম ইজি একটা অঙ্ক তাই না? হুম বাবা ওদিন যেটা করাইছি আপনি যেটা করলেন ঠিক না বাসায়, হ্যাঁ ওদিন যেটা করাইছি 10 নম্বরটা আজকে 11 নম্বরটা করাইলাম, তুমি একটু পারবো করতে বাসায় নিজে নিজে? হ্যাঁ আচ্ছা বাসায় কিন্তু নিজে নিজে করবো। আচ্ছা সুতরাং কি লেখছ? এই যে সুতরাং গাছটির উচ্চতা এত মিটার, 641 মিটার প্রায়, মানে প্রায় কথাটা লিখে দিল শুধু, প্রায় না লিখলে যে ভুল হবে বিষয়টা এমন না। ঠিক আছে, লিখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল তাই না। এখন আমরা চলে যাবো হচ্ছে তারপরের অঙ্ক। তোমার কিন্তু কালকেও কিন্তু সকালে ক্লাস হবে না বুঝছো তুমি, কালকে আমার হুম ট্রেনিং আছে, কালকে সকালে ক্লাস হবে না। করবো না। না মানে কালকে তোমার যে সকালে পড়াইতাম না সে সকালে পড়াবো না ওই দিন। কারণ কালকে আমার ট্রেনিং আছে, আচ্ছা, তো ওই ট্রেনিং এর কারণে আমি পড়তে পারবো না। কি এর ট্রেনিং? ওই যে আমাদের অফিসের ট্রেনিং করতেছে তো, কি বলবো যে কাটানো যায়। এটা নতুন একটা ইয়ে নাম আছে তো, থেকে তোমার ওইটা আমি পাচ্ছি না, তুমি একটু নাম দেওয়ার আইডিয়া পাও। অপশন দেখা যাচ্ছে? হ্যাঁ তাহলে আমরা এখন করবো হচ্ছে ওদের 12 নম্বর তাই তো, 12 নম্বরটা করবো। এটা একটু অন্যরকম না, দেখতে মজা লাগে না? হুম আচ্ছা 18 মিটার দৈর্ঘ্য একটি মই, মানে দৈর্ঘ্যের হবে কথাটা, একটু ভুল লাগছে আমার। 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাল স্পর্শ করে দেয়ালটা উচ্চতা কত? ধরো আমি একটা বিল্ডিং, একটা বিল্ডিং সবে ধরো এটা আসলে বিল্ডিংটা না, এখন কি বলছে, এটা হচ্ছে আমাদের বাড়িটা, আমাদের উঠান, ঠিক আছে আমাদের উঠানটা। এখন 18 মিটার দৈর্ঘ্য, 18 মিটার কি দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে আছে 45 ডিগ্রি কোণ করে। তার মানে এইভাবে মনে করো একটা ওই মাত্র করেছে একটা চঙ্গাই না বা মই না রেখে দিচ্ছে ভূমির সাথে, কত ডিগ্রি কোণ করে করছে? 60 45। 45। তাহলে বিষয়টা বুঝতে পারছো, এই যে হুম এটা তো মই তাই না, এটা মই না, হুম এটা মই, এটা দৈর্ঘ্য কত? 18 মিটার। 64। এবার কিন্তু অতি বুঝতে পারছো তাই না, আমি যদি মনে করো আশেপাশে ঘরটা নাই বা বিল্ডিংটা নাই শুধু একটা দেয়াল আছে, তাহলে দেয়ালটা কি আমার লম্ব না, আর এটা কি ভূমি, কারণ এখানে কি আমার কোণ আছে এই জন্য কি এটা ভূমি, আর এটা কি অতিভুজ না? হুম
তাহলে আমার তো সবকিছু কিন্তু দেখো ঘুরে ফিরে কিন্তু এই আমার এক ত্রিভুজ হইতেছে, তাই না? যে যেভাবে বলি না কেন, 18 মিটার দৈর্ঘ্যের একটা মই, তাহলে এই মইটা কত আমার 18 মিটার, বুঝতে পারলাম। ভূমির কত ডিগ্রি? এটা করার দায়। এটা হচ্ছে 10 অধ্যায়। ভূমির কত ডিগ্রি কোন করছে? 45 ডিগ্রি। তাহলে আমার কোনটা কোনটা হবে বলো তো? মইটা ভূমির সাথে, মইটা বের রাখছি অ্যাঙ্গেল করে, তার মানে হুম এটা হবে 45 ডিগ্রি। দেয়ালের ছাদকে স্পর্শ করছে, ঠিক আছে, তার মানে ছাদের একদম টপকে স্পর্শ করছে, মানে দেয়ালটা যে জায়গায় একেবারে সর্বোচ্চ বিন্দু, এটা ছাদ না? হুম যেমন এই মনে তো যে এই জায়গায় স্পর্শ করছে অর্ধেক, তাহলে এরকম তো বলে না, তাই না? বলছে একদম মাথা স্পর্শ করছে। আচ্ছা, তাহলে আমার চিত্রটা এরকমই হয়েছে। এখন আমাদের কোশ্চেনটা কি ছিল? দেয়াল উচ্চতা নির্ণয় করতে, অর্থাৎ এই যে দেয়ালটা, এটা আমরা কি করি, এটার এজ ধরি ওই যে গাছের মতো। যেমন আগে কি ছিল, এটা দেওয়া ছিল না, হুম আগে ছিল আমার এটা দেওয়া ছিল, এই যে এটা দেওয়া ছিল, এটা 20 মিটার, তাই না? আর এজ বের করতে বলছে, কিন্তু এখন কি, এখন আমার দেওয়া আছে কোনটা, দেওয়া আছে হচ্ছে এইটা 18 আর এইটা দেওয়া আছে, তাহলে আমার এটা তো আর দরকার নেই, যে কোনো দুটো আসলে করা যায়। অর্থাৎ এখানে কি লম্ব আছে আর কি আছে, অধিভুজ আছে, তাহলে কি লম্ব আর অধিভুজের যে সূত্র, ওটা কি সাইনের সূত্র, আমার সাইন দিয়ে করে ফেলবো, ঠিক আছে। হুম তাহলে বিষয়টা কিন্তু একই, আমি আমার বলার উদ্দেশ্য এক জায়গায়, যে আমি যেটাই বলি না কেন, এই যে দেখছো রবার পাইছে রবার, আমার সবকিছু কি ঘুরে ফিরে কিন্তু একই জিনিস হয়ে যাবে, না? তাহলে আমরা এখন যেটা করবো, আমরা প্রথমে চিত্র এঁকে নিবো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর যে অঙ্কটা আছে, আমরা প্রথমে চিত্র এঁকে নিই, ধরে এটাই হচ্ছে দেয়াল। প্রথমে যদি তোমার এইভাবে দেখাই দাম, তুমি বলতো দেয়াল, এটা আবার কেমন দেয়াল, শুধু একটা দাগ, এটাই আমরা আসলে দেয়াল ধরে নিই, ঠিক আছে। এটা দেয়াল। আর এখানে কি আছে, ধরো ভূমিটা আছে, সে ভূমি। আর এটা কি, আমার মই, তাই না? হুম এই মই হচ্ছে আমার 18 মিটার, 18 মিটার। আর এবি হচ্ছে সেই দেয়ালটা, আর সি একটা বিন্দু যেখানে মইটি স্পর্শ করছে মাটিকে। আর এই কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর আমি এটা কত ধরবো, দেয়াল উচ্চতাকে এস ধরবো। তাহলে এখন লিখবো, মনে করি দেয়াল উচ্চতা এবি সমান এস মিটার, মানে আমি যেটাকে আমার বের করতে বলছি আমি সেটাকে মনে করে নিই সাধারণত, মানে উচ্চতাকে ফার্স্ট আমি চিন্তা করে নিই। লিখবো মনে করি এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে লেখা একটু বাঁকা করা হয়ে গেলে আপনার এগুলো সোজা হয়ে যাবে। মনে করি কি, মনে করি উচ্চতা দেয়ালের উচ্চতা এবি সমান এস, এস মিটার, মিটার লিখে দেন। তাহলে এটা তো আমার মোটামুটি সব কিছু বুঝে আসছে, তাই তো? এবার আমি কি করব, এখানে একটা বাংলা কথা লিখবো, এই কথাটা লিখে দেবো, এটা লেখাটা মোটামুটি দরকার, কিন্তু এটা কিন্তু আমি যেভাবে বলি এভাবে লিখতে হবে এমনটা না, তুমি তোমার মতো করে নিজের ভাষায় গুছায় লিখতে পারো। মানে মূল আমার কথা হচ্ছে কোনটা, এখানে যে আমি এবির মানটা ধরলাম এস, বাকি যে এসির মান যে 18, এই কোনটাতে 45, এই যে বিষয়টাতে চলে আসলো, এটা আমি একটু গুছাই লিখবো। তো এখানে কথাটা কিভাবে হতে পারে, তো এবি সমান এস আমরা ধরলাম, এখন হতে পারে যে আহ মুয়ের মানে দৈর্ঘ্য, কি লেখুম? হ্যাঁ লিখতে পারো এখানে, যে মুয়ের দৈর্ঘ্য এসি সমান 18 মিটার, মেয়ের মুয়ের দৈর্ঘ্য এসি সমান 18 মিটার। তারপর আচ্ছা, একটা দাঁড়িয়ে দিছো? দাড়ি কমা দিছি। আচ্ছা, সমস্যা নেই। তারপর লিখতে পারো যে আহ মইটি সি বিন্দুতে ভূমি স্পর্শ করে এবং এই সিবি সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মইটি সি বিন্দুতে ভূমি স্পর্শ করে
এবং অ্যাঙ্গেল এ সি বি সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখছেন না এটা কি? মইটি সি বিন্দুতে ভূমি স্পর্শ করে এবং অ্যাঙ্গেল এ সি বি যে বিন্দুতে কোণ সেটা মাঝখানে থাকবে, সি মাঝখানে। এ সি বি সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে? হুম। লেখা হয়েছে? হ্যাঁ। তাহলে আমার কোশ্চেন কি চাইছে? দেয়ালটির উচ্চতা মানে এইচ বের করতে পারলে কি আমার অঙ্ক হয়ে গেল। তো সেম ভাবে আগে যেমন আমার এইচ ছিল, এখানে কি 20 ছিল, মানে লম্ব ছিল, ভূমি ছিল। এখন কি আছে? যেহেতু আমার এইটা 45 ডিগ্রি, তাহলে এটা কি আমার ভূমি, তাই না? কোনটা যেহেতু এখানে ভূমি, কোনটা বিসি ভূমি। আমার কি কি আছে? আমার লম্বর মান আছে, আর কি আছে? অতিভুজের মান আছে। তাহলে লম্বের সাথে অতিভুজের সম্পর্ক দিয়ে কোন সূত্র? লম্বভূমি। লম্বের সাথে ভূমি, কেন ভূমির মান দেওয়া আছে কিছু? ভূমি তো কোনো, কস। হ্যাঁ কস না, ভূমি সম্বন্ধে কিছু বলছে? ভূমির কোনো কিছু দেওয়া আছে এখানে? না। লম্ব দেওয়া আছে এইচ, আর অতিভুজ দেওয়া আছে 18, তাই না? তাহলে লম্ব আর অতিভুজ তো আমার কাজ করতে হবে, ভূমিতে আমার এখানে কোনো কাজ আছে? হুম। তাহলে আমার এখন লম্বর ভূমির সাথে লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক কার? বলো। শুধু ভুলে গেছো না? ট্যান সমান কি? লম্ব বাই ভূমি। কস সমান কি? ভূমি ভাগ অতিভুজ। সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ। ভুলে গেলে তো মনে হবে করতে বলবো। দেখো তিনটা সূত্রই কিন্তু আমি বলতেছিলাম, দেখছো সাইন অ্যাঙ্গেল কি এ সি বি সমান কি হবে? লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত আছে? এবি। এবি ভাগ কি অতিভুজ কত আছে? এসি। তাহলে এখন আমি কি করব? এখান থেকে আমি মানগুলা বসায়া এস এবি বা এস এর মান বের করবো। তো আমি মান বসাই। মান বসালে কি হবে? সাইন এসিবি সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর এখানে কি আছে? এবি কত আছে? এবি হচ্ছে এইচ। আর এসি কত আছে? এসি হচ্ছে 18। তাহলে আমি এখন কি করব? এখান থেকে এস বের করব। তাহলে আমি এখন আলু শুধু কথা আমার হ্যাঁ। বুঝতেছ অঙ্কটা? হুম। তাহলে সাইন 45 এর মান কত বলো? এর মান 1/√2। 1/√। এর পাশে কি আছে? এস ভাগ 18। তাহলে আমি এখন এস বের করবো কিভাবে বলো তো? দেখি তুমি 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 বলো এটা। হুম। বলো আমি এস কিভাবে বের করবো? কিভাবে বের করলে এস আমার কি বের হয়ে যাবে? কি করবো আমি এখন? এই জায়গানো বা কি লিখবো? বা এস বা এস সমান। এস সমান দিব। হ্যাঁ। কোনাগুনি গুণ দেই, এস এর সাথে √2 গুণ করি আগে, ভাঙে করি। করো। এস √2 আরে পাশে করো। কি? 18 দিয়া গুণ হলে কি? 1। তাহলে কি 18 হবে না? হুম। বা এবার কি হবে? এবার তো আমার এস কে রাখতে হবে, তাহলে কি √2 কে পাশে নিতে হবে। তাহলে এস থাকলে √2 পাশে গেলে কি হবে বলতো? √2 কি আছে এর সাথে? গুণ না ভাগ আছে? গুণ। পাশে গেলে কি হবে? ভাগ। ভাগ হবে। তাহলে আমার আবার ভুল হয়ে গেল। এখন তুমি কি করবা? এই 18 কে √2 দিয়ে ভাগ করো। ক্যালকুলেটর আমরা করি। এস সমান 18 ভাগ √2, দেখি কত আসে। 18 ভাগ √2 12.727। একটা জিনিস খেয়াল করো, এই যে 7279 এভাবে আসছে না সংখ্যাগুলা? হ্যাঁ। ধর আমি কি করব? 727 পর্যন্ত রাখবো, তাই না? 3 ধরে রাখবো। তাহলে হুম। 3 ঘর রাখতে গেলে আমার চিন্তা করতে হবে পরের ঘরটা কি আছে। পরের ঘরটা 9 আছে না?
হ্যাঁ যদি এই ঘরটা 5 বা 5-এর বেশি হয় তাহলে কি করতে হবে? 7-এর সাথে মানে এর আগের ঘরটা এক যোগ করতে হবে। মনে করে কি আছে? 7 12.727 আছে, তাহলে কি করবো? আমি কি লিখবো? 4 12.727 লিখবো। আর যদি 12.727 থাকে আমি কি কি করবো? ওই 1 যোগ পাঁচটা করবো। সরানোর জন্য ওখানে আমি 8 লিখবো, মানে 12.728 লিখবো, ঠিক আছে? এখানে যদি 9 আছে, 9 কি 5-এর বেশি না? হ্যাঁ 5 বা 5-এর বেশি, এখানে কি হবে? 12.728 লিখবো আমি। এখন লিখি আমি 12.728 12.728 মিটার। তো হয়ে গেল, এটাই আমার আনসার। দেয়ালটা আচ্ছা 12 আসলে মিটার ছিল। উচ্চতা। এখন দেখো, সুতরাং নির্ণয় দেয়ালের উচ্চতা 12.728 মিটার প্রায়। দেখো, শেষ দেখছো তো। কি রেখে দেবো আর করবো না?